আবারও অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ক্রমেই জোরালো হচ্ছে ভয়াবহ যুদ্ধের শঙ্কা। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যগামী একের পর এক ফ্লাইট বাতিল করছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো। ফলে বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তা। তাহলে কি বড় কোনো সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। মধ্যপ্রাচ্যের অশান্ত ভূরাজনীতি আর যুদ্ধাবস্থার নেতিবাচক প্রভাব এবার আছড়ে পড়ছে আন্তর্জাতিক আকাশসীমায়। একের পর এক আন্তর্জাতিক এয়ারলাইন্স বিভিন্ন দেশে তাদের ফ্লাইট স্থগিত বা সীমিত করতে বাধ্য হচ্ছে। নিরাপত্তার চরম ঝুঁকির কারণে ইউরোপ ও এশিয়ার মধ্যে চলাচলকারী শত শত দূরপাল্লার ফ্লাইট এখন মধ্যপ্রাচ্যের আকাশপথ এড়িয়ে বিকল্প রুটে চলাচল করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স সূত্রে জানা যায়, আকাশপথের নিরাপত্তা দিয়ে চরম উদ্বেগ তৈরি হওয়ায় দুবাই, বাগদাদ, এরবিল, তেল আবিব, বৈরুত, দোহা, রিয়াদ ও আবুধাবিগামী ফ্লাইট সাময়িকভাবে বন্ধ বা সীমিত করেছে বেশ কয়েকটি বৈশ্বিক বিমান সংস্থা। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে গ্রিসের এজিয়ান এয়ারলাইন্স আগামী অগাস্টের শেষ পর্যন্ত দুবাইয়ের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। একই সাথে ইরাকের বাগদাদ ও এরবিল রুটেও জুলাই পর্যন্ত তাদের বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ফ্লাইট বাতিলের এই তালিকায় যুক্ত হয়েছে তুরস্ক ও জার্মানির শীর্ষ এয়ারলাইন্সগুলোও। তুরস্কের পেগাসাস এয়ারলাইন্স ইতিমধ্যেই ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন, রিয়াদ ও আবুধাবিগামী সব ফ্লাইট স্থগিত করেছে। অন্যদিকে জার্মানির প্রভাবশালী লুফথানসা গ্রুপও বাগদাদ, তেহরান, বৈরুত, দুবাই ও রিয়াদ সহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সব গন্তব্যে তাদের ফ্লাইট বন্ধের সময়সীমা আরও বাড়িয়েছে। পরিস্থিতি এতটাই জটিল রূপ নিয়েছে যে এয়ার ফ্রান্স, KLM, জাপান এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ এবং এয়ার কানাডার মতো বিশ্ববিখ্যাত এভিয়েশন জায়ান্টগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে তাদের শিডিউল বিপর্যয় এড়াতে ফ্লাইট বাতিল বা সীমিত করার ঘোষণা দিয়েছে। ফলে একদিকে যেমন চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার সাধারণ যাত্রী, অন্যদিকে বিকল্প দীর্ঘ রুট ব্যবহারের কারণে বিমান সংস্থাগুলোর পরিচালনা ব্যয়ও বাড়ছে হু হু করে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সামরিক সংঘাত ও আকাশপথের অস্থিরতা যতদিন না কাটছে ততদিন আন্তর্জাতিক বিমান চলাচলে এই মন্দাভাব বজায় থাকবে। ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়ি আর ইসরায়েলের সম্ভাব্য পাল্টা হামলার যে কাউন্টডাউন চলছে, তাতে আগামী দিনগুলোতে বৈশ্বিক যোগাযোগ ও পর্যটন খাত আরও বড় ধরনের অর্থনৈতিক লোকসানের মুখে পড়তে যাচ্ছে বলেই আশঙ্কা করা হচ্ছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।